عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? ঢালাওভাবে বলে দিচ্ছি, সম্মানিত দিনী ভাই যারা উপস্থিত আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আজকের এই মাহফিল থেকে স্বাগতম জানাচ্ছি। আমরা ঘোষণা দিয়ে সুন্নাত প্রচার করব আজকে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়ে সুন্নাত প্রচার করি না, আমরা কোনো অস্পষ্টতায় বিশ্বাসী না। আমরা অনেক আগে ঘোষণা দিয়ে দিয়েছি যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, জান্নাতে যাওয়ার সিরাতুল মুস্তাকিম একটাই রাস্তা, অন্য কোনো রাস্তা নাই। তো রাস্তা যদি একটা হয় গাড়ি তো একটাই হবে, আর অন্য কোনো উপায় আছে কি? আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি যে আমরা কোনো বাড়তি কথা বলি না, আমরা একটাই কথা, উম্মতে মুহাম্মাদিকে কি করে সুন্নাহর প্ল্যাটফর্মে আনা যায়, ব্যাস। সারা জীবন অন্য অন্য মাধ্যমে চিৎকার চেঁচামেচি করে ব্যক্তি 2 মিনিট 5 মিনিট এক জায়গায় বসতে পারেন, কিন্তু এটার নাম ঐক্য হবে না। ঐক্যর নাম হলো কোরআন এবং সহিহ হাদিস। কথা বোঝাতে পারলাম না? মানুষের মাথায় ওই বুদ্ধিই নাই যেই বুদ্ধি আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই, অথচ তার সুন্নাত আমাদের কাছে অবহেলিত একদম। এই সুন্নাতকে যতদিন পর্যন্ত মানুষ তার জীবনের সকল কর্মে বাস্তবায়ন করার চেষ্টা না করবে, ততদিন পর্যন্ত আমার আর আপনার ভিতরে ঘটে যাওয়া যে ভুল বুঝাবুঝি অথবা লম্বা সময় একটা গ্যাপ, এইটা পূরণ হবে না। কথা কি বোঝাতে পারলাম কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ খুব ভালোবাসেন না? কেমন ভালোবাসেন তার কি শেষ আছে? একটা কথা প্রথমে আজকে বলে দেই আপনাদেরকে, প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল, কেউ আমরা বেকার না। সকলের যাকে আল্লাহ বিবেক বুদ্ধি মস্তিষ্ক দিয়েছেন, যিনি পাগল মাজনুন মানে অসুস্থ না, মাজরুর না, এমন প্রত্যেকটা ব্যক্তির কাছে আল্লাহর নিজস্ব দাবি, তা আপনার ঈমান দাবি রাখে আপনি আপনার গতিতে সত্য মানুষের কাছে পৌঁছাবেন। কথা বোঝাতে পারলাম কিনা? সত্য মানুষের কাছে পৌঁছাবেন। কেননা আপনি যদি মনে করেন যে আমি তার মৌলানা না, আমি তার মুফতি না, আমি তার টাইটেল পাশের কাগজ পাই নাই, তাহলে আমি কি করে দিন প্রচার করব? তাহলে আপনি এখনো দিন ধর্মের কিছুই বোঝেন নাই। কেননা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই তো বলেই দিয়েছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি মুহাম্মাদের পক্ষ থেকে একটা কথাও যদি তোমার জানা থাকে, কথা যদি সত্যি আমারই হয়, এই ভালো কথাটা নিজের ভিতরে সীমাবদ্ধ করে প্যাকেট করে রাখো না, এই কথা দ্রুত অন্য আর 5 জনকে শেয়ার করে ছড়ায় দাও। এটাই হলো দিনের সবচেয়ে বড় সৌন্দর্য, যে আপনি নিজে যখন একটা সুন্নাহর উপরে আমল করবেন, তখন অটো আপনার ভিতরে রাসূলের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, সুন্নাতের প্রতি, হবে কিনা? তখন আপনার ঈমান দাবি রাখে এই ভালোবাসা নিয়ে, এই দিনের দরদ নিয়ে, আল্লাহকে খুশি করার জন্য এই সুন্নাতটা আমার আরও 5টা ভাই জানুক, এইটা দ্রুত গতিতে যে যত বেশি করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমরা নিশ্চিত যথাযথ ভয় করলে সেই লোকটাই আল্লাহকে করে। কথা কি বুঝতে পারলেন? আমি এমনিতে বলতেছি, ওই দেখেন একটা সাপ, এই কথা বলার পর আপনি ভয় পাইছেন কি না পাইছেন, বিশ্বাস করলেন কি না করলেন, তার প্রমাণ হলো দৌড় দেওয়া না দেওয়া, তাই তো? বোঝা যাচ্ছে কি কথা? আমি বলতেছি ওই পাশে একটা বাঘ আছে, এই কথার উপরে যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে ওই দিকে যাওয়া তো দূরের কথা, উল্টা দিকে দৌড় দিবেন না আপনি। আর আল্লাহকে কেউ ভয় করে, তার প্রমাণ হলো যে উল্টা দিকে দৌড় দেওয়া বাদ দিয়ে ঘুরে আবার আল্লাহর দিকে বেশি করে ছোটা। চুপ করে বসে থাকবেন না, কথা বলার চেষ্টা করবেন। বস্তুর ভয়, জীব জন্তুর ভয়,
অন্যান্য জাগতিক জিনিসের ভয় আর আল্লাহর ভয়ের ভিতরে তফাৎ হলো, মানুষ যেই জিনিস থেকে ভয় পায় তার প্রমাণ হলো ওখানে আর যাবেই না, ওখান থেকে দৌড়ে পালায়। আর আল্লাহকে লোকটা ভয় করে তার প্রমাণ হলো খালি আল্লাহর কাছেই সেজদায় পড়ে থাকে, খালি বারবার ওইদিকে আরো বেশি করে যায় যে আমি গুনাহ করে ফেলেছি। এটাই হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য। কথা বুঝতে পারলেন? তো তাহলে আল্লাহকে সেই যথাযথ ভয় করে, যথাযথ সম্মান করে, যে আল্লাহর হুকুমের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে লোকটা অলরেডি একদম স্বীকৃতি দিয়ে দিয়েছে যে জীবনের সকল কর্মে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের চাইতে অন্য কোনো ব্যক্তির মতামতকে আমি বেশি গুরুত্ব দেব না। আমরা ঘোষণা দিয়ে দিয়েছি। আপনাকে অস্পষ্টতায় রাখলো একটা লোক, আসো তো দেখবো নে, আরে কি দেই তোমাকে দেখবো নে, দায়ী বড় চিন্তায়, আপনিও চিন্তায়, না জানি কি কয় টাকায় দেয়, এটা ক্লিয়ারেন্স নাই, আচ্ছা দেখবো না, আসেন তো, মনের ভিতরে একটা ও টাকা হাতে পাওয়ার আগ পর্যন্ত ওরও টেনশন, আপনিও না দেওয়া পর্যন্ত মনে হয় যে কি একটা ভেজাল, কথা ক্লিয়ার করে বললাম না। তো সহিহ আকীদার আমরা যারা দুইটা কথা মানুষের ভিতরে বলি, আমল করে, দায়ী থেকে শুরু করে যে কোনো দিনই ভাই, প্রত্যেকে আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি যে মরা পর্যন্ত হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সুন্নাতই প্রচার করবো ইনশাআল্লাহ। আমরা ফায়সা কোনো দরবার দিয়ে মানুষকে জিম্মি করব না ইনশাআল্লাহ। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। কেউ যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ দেয়, মিথ্যা প্রতিপন্ন করে, আমি কথা বলি নাই অথচ আমার নামে চালায় দেয়, ওই লোকটা দুনিয়াতে জীবিত আছে কথা ঠিক, ও যেন নিশ্চিত থাকে জাহান্নামে অলরেডি তার জন্য একটা ঘর তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা একটা লজ্জার কষ্টের ব্যাপার না? তো এইবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে আমাদের দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দেওয়া হয় বিভিন্নভাবে। আপনার মনে হচ্ছে রাসূলকে গালি দেওয়া না দেওয়া পর্যন্ত মনে হয় তাকে অপমান করলাম না। আপনার মনে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ না করা পর্যন্ত মনে হয় আমি তাকে খাটো করলাম না। আপনি ভুল কথা বললেন, এই আয়াতের ব্যাখ্যা তা নাই, হাদিসে তা বলা হয় নাই। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ নিয়ে যদি ব্যঙ্গ তামাশা করে তাহলেও আমার উম্মতি না। এখন কি করবেন নেন? আজকে বহু মানুষ নিজে তো সুন্নাত আমল করবেই না, সমাজে যদি একটা লোক ওই সুন্নাতের উপর আমল করে, বাকি লোক মিলে তাকে এমনভাবে ধরে যে মনে হয় আবার কোন জঙ্গলের পানি রে বাবা, উঠে পড়ে লোকটার পিছনে এমনভাবে লাগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বেইজ্জত তাকে করতেই হবে। তাই করতেছে না? আপনার সাথে আমার যত শত্রুতা থাক, আপনি এইটা কেন মাথায় নিলেন না যে আমার আর আপনার আমলের তারতম্য করার কারণে আপনি যে ডিসিশন নিলেন যে এই লোকটা ইহুদের দালাল, এই লোকটা অমুক তমুক, এই যে শব্দটা আপনি ব্যবহার করলেন, আপনি এই সিদ্ধান্ত কি করে নিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাত আপনার আগেই জানা আছে? এটা কেন বুঝলেন আপনি? আপনার সাথে মেলে না জন্য যদি আমার এই সুন্নাতের উপরে আপনার বিরূপ মন্তব্য করতে হয়, গালাগালি করতে হয়, কোনো কারণে আপনার এই ভুল সিদ্ধান্তটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তো কোথাও গালি দিল না। ব্যাপারটা তাই হচ্ছে না? আজকে মানুষকে অপছন্দ করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে তামাশা করা হচ্ছে। কোনো হিন্দু এটা মাথায় নেয় নাই, কোনো ইহুদি খ্রিস্টান এত দ্রুত চিন্তা নেয় নাই যে ভোলা কি ফরিদপুরের সালথা একটা আল্লাহর ঘর আছে, বাড়ি ভেঙে দাও, এটা তারা সিদ্ধান্ত নেয় নাই। আমার মতো আপনার মতো আর এক টুপিওয়ালা আমারই এক স্বাস্থ্য ভাই সিদ্ধান্ত নেছে যে ওখানে সুন্নাতের পর আমল করতেছেন, আপনার মনে হচ্ছে আপনি সুন্নাতের উপরে আছেন, আলহামদুলিল্লাহ, মনে হবে কেন, এটা আসলেই তাই, কিন্তু ওর দৃষ্টিতে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নোংরা লোক আপনি। কেননা ওর চাইতে বড় জালেম আর কে আছে যে আমি আল্লাহর ঘরের জিকিরকে বাধা দেয়? অথচ তাদের আমার ঘরে ঢোকা উচিত ছিল বিনয়ের সাথে, ভয় ভীতি নিয়ে, অথচ আল্লাহর ঘরে আঘাত করা হচ্ছে আজকে। কোনো হিন্দু করতেছে না, আমার আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর উপরতলা থেকে ফতোয়া মেরে দিচ্ছে যে অমুক জায়গা গিয়ে আল্লাহর ঘরটা ভেঙে দিয়ে আসো, করতেছে না মনে হয় নাকি? এখানে আপনি বাস করতেছেন। আর এই জাতি যদি ফুটানি দেয় লাখো মানুষের ভিতরে খালি নারায়ে তাকবীর নাই, আর যদি বলে এরা ঐক্য চায় না, এরা খালি ফিতনা করে, বেটা তুমি সবচেয়ে বড় ফিতনাবাজ, নবীর সুন্নাত কোনোদিন ফিতনা হয় না, কি করে তুমি এত বড় নোংরা কথা বলতে পারো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নাম যদি কেউ ফিতনা বলে তো রাসূলের পর অপবাদ দিল না লোকটা? তুমি মরা পর্যন্ত দাড়ি রাখো না, তুমি এই কথা আমরা মানলাম যে তুমি তোমার মুখে দাড়ি নাই, তা দাড়িওয়ালা একটা লোককে তুমি কি বলবে যে ছাগলের দাড়ি, এটা বলা ঠিক হবে? তুমি নামাজ পড়ো না, তুমি দুর্গার সামনে, ভগবতীর সামনে, কালীর সামনে 3 মাস পর পর নারকেল ফাটা কিছু জিলাপি দাও, কিচ্ছু বলবো না আমরা। কেননা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে 2 ধরনের চলার সুবিধা দেই নাই? কিন্তু আপনি মনে করলেন যে একটা নামাজিকে নিয়ে একটু তামাশা করার দরকার, ব্যঙ্গ করার দরকার, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ নিয়ে, আল্লাহর বিধান নিয়ে তামাশা করার কারণে কুফরি করলেন না? ব্যক্তিকে
পর করতে গিয়ে, গালাগালি করতে গিয়ে, শত্রুতা করতে গিয়ে, মিনিটে মিনিটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দিতে আমাদের বিন্দু মাত্র বুক কাঁপতেছে না, আমাদের খুব সাহস। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কেউ যদি ইচ্ছা করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কোনো অপবাদ দেয় যেটা, জি ঠিক আছে ইনশাআল্লাহ মনে থাকবে। তো প্রথমে কি মনে আছে বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেবে কবে, তারপরে তাকে অপমান করবে, তার নামে মিথ্যা প্রতিপন্ন করবে, সেটা কিন্তু না। তিনি বলেন নাই, তিনি করেন নাই, এমন কোনো জিনিস তার নামে চালায় দিলে সেটাও তাই হয়। দেখেন, আমরা স্বভাবতই আমাদের বয়ান যারা শুনেছেন 2-4 দিন জানেন বোঝেন, কোনো ব্যক্তিকে আমরা কিন্তু সামনে আনি না, এটা কোনো প্রয়োজন নাই। কেননা মানুষ এমনিতেই এখন সত্য কথা শিখে গেছে আলহামদুলিল্লাহ। এখন অলরেডি মানুষের ভিতরে একটা সঠিক দিনের বুঝ এসে গেছে, সত্য গ্রহণ করতে এখন মানুষের সুবিধা, এখন আর অত বেশি কষ্ট হচ্ছে না। কেননা এটা আফসোস করেই বলেই ফেলতেছে। ভাইজান, আমি একজনকে বললাম যে আপনার গোটা পরিবার, আপনি একটা লম্বা সময় ধরে আপনারা সহিহ আকীদার বিরুদ্ধে বা সহিহ হাদিসের শব্দটা শুনলেই আপনাদের মনে খারাপ লাগে, তো ব্যাপারটা এত দ্রুত এইভাবে পরিবর্তন হলেন কেন? তো বলতেছে, দেখেন আমার ভিতরে বহু প্রশ্ন ছিল, এই উত্তরগুলো আমি জোর করে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এগুলো তো আসলে হয় না, আমি দেব কোরআন আর হাদিস থেকে। তো যখনই আমি ইউটিউবে লিখতাম যে অমুক বিষয়ে বক্তব্য, দেখতাম 10 জনের 9 জনই আপনারে, সুবহানাল্লাহ, এইরকম ক্লিয়ার করে স্পষ্ট করে এই মাটির উপরে আর কেউ বক্তব্য দেয় না আলহামদুলিল্লাহ। তখন মনে হলো যে কথায় কথায় যারা আল্লাহ বলেছেন, নবী বলেছেন বলে তারাই খারাপ, আর দাদা বলেছেন, কাকা বলেছেন বলে তারাই ভালো। তখন আমি সিদ্ধান্ত নিলাম এইটা কোনোদিন ধর্ম হতে পারে না। কেননা মানুষ বিচ্ছিন্ন মানুষদেরকে এক জায়গায় করার নামই হলো কোরআন এবং হাদিস, আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আপনি বলতেছেন যে আমরা ঐক্যের কথা বলি না, আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, আমি কসম করে বলতেছি আমাদের চাইতে ঐক্য আপনি বেশি বোঝেন না, সবচাইতে বেশি আমি ঐক্যের পক্ষে। আসেন ঐক্য হব, আসেন ঐক্য হব, কিন্তু ঐক্যটা কিসের ভিত্তিতে হবে এইটা আপনি মুখ দিয়ে বলেন না কেন একবার? আপনি আমার রাসূলের সুন্নাহকে খাটো করে তো ঐক্যের কথা বলতে পারেন না। আজকে আমাদের ভিতরে যত তারতম্য, যত ভেদাভেদ, পৃথিবীর আর কোনো মানুষ চাই কি চায় না? আমি নিজে চাই যে আমরা ঘরের ভাই ভাই, দিনী ভাই, আর ঝগড়া ফাসাদ করবো না, আমরা বসে এক জায়গায় হয়ে আমাদের সকল সমস্যা মিটে যাক, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা কেন জানি আপনি আর আমি ব্যক্তি ব্যক্তি মিল করার প্রচেষ্টা মাথায় নিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফেলায় দিছে এক সাইডে, নাউজুবিল্লাহ। যেই ঐক্য, যেই একতা, যেই সহানুভূতি, যেই ভালোবাসাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিতে পারে না, আর কে দিতে পারে বলেন তো একবার নাম? কে দিতে পারে বলেন? আছে কোনো দেওয়ার কোনো রাস্তা আছে? আর পৃথিবীর সকল টুপিওয়ালাকে, সকল দাড়িওয়ালাকে, সকল বুখারি পড়াওয়ালাকে, সকল কোরআন মাজিদের তাফসির পড়াওয়ালাকে যদি আপনি একই প্ল্যাটফর্মে দেখতে চান, তাহলে একটা মেশিনের মধ্যে ঢোকা দেন। মেশিনের নাম হলো আল্লাহর কোরআন এবং নবীদের হাদিস সুন্নাহ। এই মেশিনের ভিতর থেকে ঢুকে যারা খুশি মনে তৃপ্তি নিয়ে বলবে যে ঠিক আছে, আমি তারাক্তু ফিকুম আমরাইনের ভিতরে যথেষ্ট, আমি আর বাড়তি কিছু বুঝি না, আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি তৃপ্ত, খুশি, এই কথা বলে মাথা নত করে যদি এই কথা স্বীকার করে লোকটা বের হয়, আপনি নিশ্চিত জানবেন কোনোদিনও যদি তার সাথে আপনার দেখা না হয়, তবুও সে আপনার ঐক্যের ভাই। বোঝা গেল না? আর যদি মনে করেন যে আমি মিছিল মিটিং করে গোল করে রাতারাতি 1 লাখ লোক জমা করে ঘোষণা দিয়ে দেবো, এই দেখো এই দেখো এই দেখো আমরা ঐক্য হয়ে গেছি, ও সাতার ঐক্য 3 মিনিটে টিকবে না। যেই ঐক্যের ভিতরে আমার রাসূলের সুন্নাহকে খাটো করে দেখা হয়, সেটা কিসের ঐক্য? ইউকাযযাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব, সত্য হয়ে গেছে মিথ্যা, মিথ্যা হয়ে গেছে সত্য, তাই হয় নাই? তাই হয়েছে কিনা? আপনারা এইগুলো বলেন কি জন্য? গ্রামে একটা জিনিস চলে, এইটা আপনারা বিরুদ্ধে বলেন, এটা ফিতনা না? এই কথাটা সমাজে প্রচলিত কথা না? একটা গ্রামের সবাই তাবিজ নেয়, তাকান আমার দিকে, সবাই গলার সাথে তাবিজ নেয়, ওই জায়গা যদি তাবিজের বিরুদ্ধে কথা বলা যদি ফিতনা হয়, তাহলে আপনি মূলত নবীদের সুন্নাহকে আপনি ফিতনা বললেন, নাউজুবিল্লাহ। এইটাকে আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে যে আমার দলে কয়জন আছে, এই সুন্নাতের উপর কারা আমল করে না করে, ওইটা মাথায় নেওয়া লাগবে, না সত্যকে সত্য বলেই প্রচার করা লাগবে? কোনটা বলেন? লা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্য আর মিথ্যা মিশ্রণ করে দিও না, মানুষকে তো ভেজালে ফেলায়ও না। সত্য ক্লিয়ার না? সত্য স্পষ্ট হয়ে যায় নাই? সব ক্লিয়ার হয়ে গেছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে পারে সে সত্যটা গ্রহণ করুক, আর যে পারে সে মিথ্যা গ্রহণ করুক, তার স্বাধীনতা আছে। আল্লাহ আমাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে, এই সুযোগটা আমাদের দিনের কাজে লাগানো উচিত না? বলেন তো একবার। রাগ করবেন না, আমরা ছোটবেলায়
মাত্র আমার এই কয় বছর বয়সে আমি ছোটোবেলায় আমরা মনে করতাম যে আমার বাপের জমির হলে দলিল হয়, আমার অমুক জায়গায় 2টা দোকান কিনছে, ওই দোকানের দলিল হয়, উত্তর মাঠে যে জমি আছে সেই জমির হলে দলিল হয়, ইবাদত করতে যে দলিল লাগে এটা আমরা বহু পরে শুনছি। কি বলেন? না, কথা বলেন না। তো এই চিন্তাটা অলরেডি আপনার ছেলের মাথায় ঢুকে দেয় নাই? খুশি না আপনারা? বলেন তো, ইবাদতটা যে তদন্ত করে দলিল নিয়ে করতে হয় এটা একটা লম্বা সময় পরে আপনারা বুঝলেন না। বোঝা যাচ্ছে কথা? আলহামদুলিল্লাহ বুঝছি তো কোনোভাবে, তাই না? চিন্তা তো আমাদের মাথায় গেছে। বিশ্বাস করেন, আমরা মনে করতাম যে হুজুর তো নাওয়াই তো বলেই দিয়েছে, আমার ভেদাল কিসের, আমি মরাপন্ত এইটা নিয়ে টানিয়ে নিয়ে চলে যাবো কবরে। মানে এইটা মাথায় আসে নাই যে এইটা সুন্নাহ দিয়ে টিকানো যায় কিনা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগনেচার আছে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলেন তো একবার? তো আমাদের এই আম্মা, আমাদের এই মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যতটুকু জানে, পৃথিবীর সকল মুহাদ্দিস, সকল মুফতি যদি এক জায়গায় করেন, সে কি অত জানে? সে বলতেছে আমার স্বামী সম্পর্কে তোমাদেরকে শোনায় দেই, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেই আমলে আমার স্বামী মুহাম্মাদের সিগনেচার নাই, ওই আমল প্রত্যাখ্যাত, আমল বাতিল। তাহলে সিগনেচার তো মুহাম্মাদের নিতে হবে নাকি? পৃথিবীর সকল মানুষ যদি মনে করে যে আমি আমাদের মতো করে দিন ধর্ম চালাই, বিশ্বাস করে নিতে মুশকিল আছে। কেননা আপনি একটা জিনিসকে ভালো মনে করতেছেন, আমি আবার অন্য জিনিসকে আবার আরেকটা ভালো মনে করতেছি। এইভাবে যদি একটা দরজা খোলা রাখতেন, কিয়ামত পর্যন্ত ভেজাল আরো ডবল হয়তো, কমতো না। আপনার কি মনে হয় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি চাইবে যে আমার উম্মত অথবা আমার বান্দার ভিতরে কোনোদিন ফাটল তৈরি হোক? চান না। তারা তো বলেই দিয়েছে, তারাকতু ফিকুম আমরাইন, আমি 2টি জিনিস ছেড়ে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আমি আল্লাহর কিতাব এবং আমার নবী মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রেখে গেলাম, হাদিস রেখে গেলাম। এইটার উপরে যারা চলবে, মারিদ দাঁত দিয়ে আঁকড়ে থাকবে যারা, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই কথা যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি 2টা জিনিস রেখে গেলাম, ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের কাছে ছিল না? কথা বলবেন তো একসাথে। ওই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের কাছে ছিল না? একটু ব্যথা লাগতে পারে কথা, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিল কিনা আশপাশে? যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দুনিয়া থেকে চলে যাব, তবে 2টা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাব, কিয়ামত পর্যন্ত এই 2টা জিনিস আঁকড়ে ধরলে আমার উম্মত কোনো দিন পথভ্রষ্ট হবে না। ওই দিন সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দাস আব্দুল্লাহ হিসেবে, বান্দা হিসেবে আমরা মনে করি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে দামি মানুষ এই মাটির উপরে নাই, অথচ তিনি তো উপস্থিত একবারে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও কেন মুখ দিয়ে বললেন না কোরআন হাদিস রাখলাম, তবে আমার আবু বকরও রাখি গেলাম? কোরআন হাদিস তো তোমার বোঝার কাজ না। আজকে বলতেছে না কথা যে বাংলা বুখারি পড়ে বেটা তুমি 2 কলম বাংলা বুখারি পড়ে শিখে গেছাও, আমার হুজুর 40 বছর বুখারি পড়ায়, ও বোঝে না। কথা রাগ করবেন না। তুমি 2 দিনের ছেলে, তুমি বুখারির কি বোঝো বেটা, বাংলা চটি বুখারি পড়ো, বলে কিনা? তো সেই হিসেবে আমি বলতে চাচ্ছি যে পৃথিবীর সকল মুফতি এক জায়গা করলে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার ধুলার সমান দাম হয়? অথচ সে দ্বারা আছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কোরআন হাদিস বোঝা তো তুমি মূর্খ মানুষ, তোমার কাজ না, তুমি ভেজালে পড়ে গেলে খালি আবু বকরের দিক টাকা থাকো। আপনার হুজুরের যদি এত বড় সার্টিফিকেট দিয়ে আমাদের মান দেওয়া লাগে, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মান দিবেন না আপনি? তা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে কোরআন হাদিস আর আবু বকর, কোরআন হাদিস আর 4 খলিফা, কোরআন হাদিস আর এই 10 জনের রাখি গেলাম, কোরআন হাদিস বোঝা তোমার কাজ নাই, 10 জন যা কয় চোখ কান বুঝে পড়ে থাকো, একটাবার কেন মুখ দিয়ে বললেন না? অথচ তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সারাদিন ফতোয়া দিয়ে আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে কলম দিতে পারবেন না। আলহামদুলিল্লাহ এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের কাছে দাঁড়ায় একবারও বলল না যে একটু আমার আবু বকরের দিক টাকা থাকো, উনি যা বলে তাই শোনো। যদিও আজকে ঠাকুরের দিক তাকালে নাকি সগীরা গুনাহ মাফ হয়, নাউজুবিল্লাহ। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় সম্মানী মানুষ, গার সাথে দাঁড়া আছে, একবারও নবী গোটা বক্তব্যে বললেন না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে আমার আবু বকরের দিকে তাকায় থাকো একবার। উনি কিন্তু ঢালাওভাবে বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতির উপরে, আদর্শের উপরে প্রতিষ্ঠিত, সেইটা তোমরা ধরো। এটা তো আম কথা। উনি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কেন করলেন না যে অমুক সাহাবীর দিকে তাকায় থাকো, উনি যা কয় টান দিয়ে ওইটা ধরে নিয়ে কবরে চলে যাও, কেন বললেন না বলেন? মানুষকে যদি অন্ধভাবে মানা যায়, মানুষের কাছে রুমাল ছাড়ি দিয়ে পড়ে থেকে যদি 30 বছর ওইভাবে পড়ে থাকা যায়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোকের কাছে 60 বছর পড়ে থাকতে দোষের কিছু আছে? উনি কি জীবনে কোনোদিন এমন কোনো পরামর্শ দেবে যে অন্য কোনো উম্মত জাহান্নামে যাবে? অথচ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না? কিছু খোরাক কি যাচ্ছে বিবেকে?
এই লোককে যদি ধর্মের দায়িত্ব এককভাবে না দেওয়া যায়, এই মাটির উপরে কে আছে যার কাছে আপনি ধর্ম ছাড়িয়ে দিবেন বলেন তো একবার? যাব আছে? আর এখানে তো সব স্বীকারই করে যাচ্ছেন, আবার একটু পরে খোসা বদলা দিবেন না। যেটা সামে না অত না, শুনলাম কি মানলাম, তাই না? কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়, এটা মুসি মেথরও যদি কথা বলে, তবুও কি আপনি রাগ করবেন? না বলবেন যে না, আমার রাসূলের সুন্নাত যেহেতু যদি প্রমাণ হয়, আমার কোনো কথা নেই, আমি মানিয়ে নিলাম? নাকি বলবেন যে না, আমার উপরতলার বাবা তো আর পাশ করে দেয় নাই, ওটা চলবে না? তাই কি বলা ঠিক হবে? মানুষ যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে চূড়ান্ত দিন মনে না করবে, আল্লাহর বিধানটাকে সর্বোচ্চ দিন মনে না করবে, ততদিন পর্যন্ত মানুষের ফাটল কমবে না। ভাই আপনি রাগ করবেন না, কোনো দিন ফাটল এভাবে কমে না, বাড়ে। কোনো দিন কমে না, বেড়েই যায়। কেননা যেই সমাধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিতে পারে না, যেই ব্যক্তির সম্পর্ককে জোড়া লাগানোর জন্য আল্লাহর কোরআন পারে না, সে আর কোন জিনিস পারে আমাকে বলুন তো একবার? আছে এমন জিনিস? কোনো মেডিসিন নাই। মেডিসিন কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আছে কিছু আর? তো যে কথা বলতেছিলাম, আমরা এখানে এসেছি একটা কথা বলি আপনাদের আজকে। এমন একটা জায়গায় আপনারা বসছেন, আপনি কি জানেন এই জায়গায় বসার সুযোগ আল্লাহ সকলকে দেয় না? বহু নারায়ে তাকবীরের ভিড়ে, বহু মারহাবার ভিড়ে, বহু হরিণ বাঁধার ভিড়ে, বহু সাপের কিচ্ছার ভিড়ে এই সমস্ত দিনই সহিহ আকীদার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলো ঢাকা পড়ে থাকে প্রতারকদের কারণে। আপনি অন্যের পর চাপা দিয়ে রাগ করবেন কেন? আমি তো সেই টুপি, একই টুপিওয়ালা। আপনি পার্থক্য করার একটা সুযোগ পাচ্ছেন কিনা? আপনাকে আমলের ব্যাপারে দলিলের কথা বললেই মনটা ভার হয়ে যায়, আমার অত বড় হুজুর কি ভুল বলছেন নাকি? তা আমি বলতে চাচ্ছি যে আপনি বাজারে গিয়ে কেন আপনি ওই পটলটা ভাঙেন? কার কথা মতো ভাঙেন? তরমুজওয়ালা তো বলতেইছে যে এই তরমুজ তো আমি এর ভিতরে ঢুকি নাই, আমি তো মানুষ, আমি তো টাকা দিয়ে কিনছি। আপনি নেন না, আমি যেভাবে কিনছি ওইভাবে আপনি কিনে নেন। কেন ওই তরমুজওয়ালা মনে করলো এর ভিতর থেকে একটা তরমুজ কিছু জায়গা কেটে রেখে দেব, লোকজন আগে দেখবে বা মাঝে মধ্যে একটু কেটে দেব, খাবে, তারপরে কিনবে? কেন মনে করলো বলেন তো একবার? প্রমাণের জন্য। শাগালা বারবার বলতেছে যে শাক আমার নিজের ক্ষেতের শাক ভাই, তাও বলতেছেন তোমার কথা নাকি আমি ভাঙিয়ে দেখবো। কথা বলে নাকি? মাছালা বলতেছে আল্লাহর কসম আমার গায়ে এখনো ভিজা, আমি অমুকের পুকুর থেকে মাছ কেবল আনলাম, তাও বলে তোমার কথা আমি টিপ দিয়ে দেখবো মাছ ভালো আছে কিনা। কথা শুনতেছেন নাকি? চোখের সামনে একটা ভালো পটল আপনি চট করে ভেঙে দিলেন শুধুমাত্র ক্লিয়ারের জন্য, শুধুমাত্র স্পষ্টতার জন্য। এই প্রতারক কি করে 30 বছর আল্লাহকে সেজদা দেয় না জানে আমাকে বলেন একবার? 1 কেজি আলু যে লোক কেনে না ওই ব্যাপারীর কথা মতো, মাছ নারাজ লাভ পারে, তাও টাকা থাকে যে আরেকটু সময় দেখবো লাভটা কত সময় দেয়। সেই লোক কি করে আন্দাজে দিন ধর্ম চালায় বলেন একবার? তার চিন্তা দেওয়া উচিত ছিল না যে ইবাদত আমাকে জান্নাতে টানিয়ে নিয়ে যাবে, এতে হাওয়া লাড্ডুর মতো চলে যাবো, আমি একটু হিসাব নিকাশ করা উচিত ছিল না? বিশ্বাস করেন আমাদের উপর রাগ হতে পারে আপনার ওইটা যে এই সব লোক যদি এইভাবে কথা বলে তো মানুষ তো সব আল্লাহর দিকে ছুটবে, আমার দরবার নিয়ে বসে থাকার আমার কি থাকে? অন্য কোনো রাগ আপনি করতে পারবেন না, কেননা আমাদের কথা রেকর্ড হচ্ছে। এই মানুষ হিসেবে স্লিপ অফ টাং, ভুলে কোনো শব্দ বের হতে পারে, কিন্তু মূল শব্দে আপনি কলম দিতে পারবেন না ইনশাল্লাহ। কেননা আমাদের বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত একই কথা, বান্দা তাড়াতাড়ি আল্লাহর দিকে ছুটুক। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলতেছে তোমার যা দরকার আল্লাহর কাছে চাও। আর সকল মানুষ যদি তার সকল জরুরতের কথা আল্লাহকেই বলে, তাহলে হুজুরদের দরবার নিয়ে বসে আছে ওর কি থাকে? না, কথা তো বোঝেন না দেখতেছি। তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমাদের দাওয়াতটা কার দিকে একবার মুখ দিয়ে বলেন তো একবার? আল্লাহর দিকে না ব্যক্তির দিকে? বক্তব্য যত সময় আমি এখানে থাকবো ইনশাল্লাহ আপনি প্রমাণ করতে পারবেন না যে আমি আকার ইঙ্গিতে কোনো দলের দিকে আপনাকে ডাকছি। আমি খালি একবারই একই কথা মুখ দিয়ে বলবো বারবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আসেন ভাই, আল্লাহর কোরআন মাজিদের দিকে একটু আসেন, আর কোনো কথা বলবো না মুখ দিয়ে ইনশাল্লাহ। বলেন তো। আল্লাহ বলতেছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুল। স্পষ্ট করে বলতেছে যে জান্নাতে যাওয়ার রাস্তা হলে একটা, তার নাম সিরাতাল, একটু কথা বলতেছেন না বুঝলাম না, সিরাতাল ওয়ালা তাত্তাবিউ সুবুল, অন্য কোনো রাস্তায় যায়ও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ঘাট ধরে গোমরা করে ছাড়বেনি শয়তান। আপনি বললেন যে আল্লাহ তোমার কথাই যদি চলে তো আমার 126 তরিকার কি হবে? তাহলে আপনি জুলুম করলেন না আল্লাহর উপরে। আল্লাহ বলতেছে তোমার ভেজাল কমা দিলাম, তুমি একটা রাস্তা নিয়ে পড়ে থাকো, তুমি বহু রাস্তায় গেলে তোমার মুশকিল। বাল্লারে বান্দা, তোমার সকল কথা তুমি আমি আল্লাহকে বলো,
আপনি বললেন যে আপনার কথা নাকি আমি 126 তরিকা নিয়ে পড়ে থাকবো, তাহলে জুলুম করলেন না আপনি? আল্লাহ বলল যে ইহদিনাস সিরাতাল, এই কথা বলেন, ইহদিনাস সিরাতাল ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। সব জায়গা ঘুরে ফিরে বলতেছে একটাই হলো সঠিক রাস্তা, তার নাম সিরাতাল মুস্তাকিম। আপনি বলতেছেন যে আমার সৃষ্টি আর কি হবে, আমার সাবেরের কি হবে, সবকিছু যদি আপনি বোঝেন তো আমার কি থাকে? তাহলে আপনি জুলুম করলেন কিনা? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তোর চাইতে বড় জালেম কে আছে যে চোখের সামনে আমি আল্লাহর উপর অপবাদ দাও? এটা অপবাদ হলো না? আল্লাহ বলতেছে আমি সপ্তম আসমানের উপরে থাকি, এটা হলে আমার সবচাইতে বড় সম্মানের জায়গা, আরো আযীমের উপরে আমি সমুন্নত সপ্তম আসমানের উপরে। আপনি বললেন যে বেশি বোঝেন নাকি, আপনি সব জায়গা আছেন, এটা আপনি জুলুম করলেন না? আল্লাহ বলতেছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমি আল্লাহর দৃষ্টি চক্ষুর আড়ালে, আমাকে দুই চোখ দিয়ে চর্মচক্ষুতে দেখা যায় না রে বান্দা। আপনি বললেন যে বেশি বোঝেন নাকি, মনসের হাল্লাস দেখছে আপনাকে, তাহলে আপনি জুলুম করলেন আল্লাহর উপরে? আপনি কি খুশি আল্লাহর উপরে? আল্লাহ বলতেছে ওমা কান আলী বাশারিন, কোনো বাশার পারে না, কোনো মানুষ পারে না আইয়ু কাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলতে। আপনি বললেন যে আমার আব্বা হুজুর রাত দিন আল্লাহর সাথে কথা বলে, তাহলে জুলুম করলেন না আপনি? খারাপ লাগতেছে মনে আপনাদের? ওই একটা কমন কথা বলে নেই, আমার বাড়ি তো পাবনা, আমি জানি যে অন্য জায়গায় আমার যাই এইরকম থাপড় দিয়ে মাহফিল থামা দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না, ফিরে ফিরে আসতেছি মিনিটে মিনিটে। আমার ধারণা এখানে অন্তত মায়ের আর খাবো না, আমার পাবনার মানসিক দরদ আছে নাকি, বা মায়ের ভাগাভাগি করার লোকও সামনে দেখতেছি মেলা আছে। আমার যে ভাই কিছু ভাগ করে নিবি, নিয়ে এক পাশে আছে লোক, মোটামুটি কিল ভাগ করার লোক আছে। ভয় আছে আপনাদের? লিল্লাহি তাকবীর, আল্লাহ তুমি কবুল করো। তো যে কথা বলতেছিলাম, মানুষ মনে করছে কি আমি এই লোকটার পর জুলুম করলাম, এটাই মনে হয় জুলুম। ও খেয়ালই করে নাই যে আল্লাহর উপরেও মানুষ জুলুম করতেছে। নাউজুবিল্লাহ, আল্লাহর হক নাই? আল্লাহ বলতেছে আমার হাত আছে, আমার চক্ষু আছে, আমার পা আছে, লাইসা কামিসলিহি শাই, তোমাকে তো আমি বলি নাই যে আমি অমুকের মতো, আমি আমার মতো। আপনি বলতেছেন যে তুমি নিরাকার, তাহলে আপনি জুলুম করলেন না? আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুখ দিয়ে বলে দেন তো একবার, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এই মাটির উপরে, আসমান আর নিচে জমিনের উপরে কে আছে আমি আল্লাহ ছাড়া গায়েব জানে। এটা ক্লিয়ার কথা না? এখানে কলম দেওয়ার জায়গা আছে। আপনি বললেন যে এইটা কথা নাকি, মুহাম্মদও তো গায়েব জানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি জুলুম করলেন না? আল্লাহ বলতেছে আমার সামি, আমার বাসির, আমার দেখা, আমার শোনা, সর্বত্র সব জায়গায় তোমাকে ঘিরে রাখছি রে বান্দা। আপনি বললেন যে না, হাজির নাজির হলেও আপনি সব জায়গায় আপনি আছেন, আপনি আমার কলবে ঢুকে গেছেন। তাহলে কোনোভাবে আপনি আল্লাহর সিদ্ধান্তকে অমান্য করলেন না? বলেন তো একবার। এগুলো বললে ভয় কয় ছোটোখাটো ব্যাপার, তো এইগুলি মানো তো, আগে দেখি ছোটোখাটো পরে দেখি, আগে তুমি স্বীকার করো নাকি? এইগুলি ভয় পাচ্ছ কেন তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাতগুলো আজকে আমাদের দিকে ঠেলে দিচ্ছাও, আমারে কি লস আছে নাকি? তুমি যত সুন্নাত তোমার বিপক্ষে যায় তুমি টানি খালি আমার দিক দিয়ে দেওয়ার কথা, না 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 এগুলো আমার না, এগুলো তো ওইরে। তা আমার তো উপকার করলা তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের কাছে নিরাপদ, আলহামদুলিল্লাহ। তোমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানে ফিতনা, নাউজুবিল্লাহ। তাহলে